স্যার আমরা সোফার এই চ্যাপ্টারে মিন মিডিয়াম মড নিয়ে কথা বলছি, সেন্ট্রাল টেন্ডেন্সি কি সেটা জানছি। সেন্ট্রাল টেন্ডেন্সি সেন্ট্রাল টেন্ডেন্সি হচ্ছে কেন্দ্রীয় কোনো ভ্যালু ডাটা সেটের ভ্যালুগুলো সেন্টারের দিকে যাচ্ছে, ঠিক আছে। সো উই কল দ্যাট সেন্ট্রাল টেন্ডেন্সি। সেন্ট্রাল টেন্ডেন্সির কিছু মাপনী আছে, মেজার্স। সেই মেজার্সের মধ্যে মিন মিডিয়ান মড। মিন হচ্ছে গড়, এভারেজ। জিওমেট্রিক মিনটা কি? এই গড়টাই যখন জিওমেট্রিক হারে বা গুণাকার হারে বাড়ে তখন আমরা একটা আলাদা ধরনের একটা রুট করে বের করি গড় এভারেজটা, সেটাকে আমরা জিওমেট্রিক মিন বলি। হারমোনিক মিন হচ্ছে সব ভ্যালুগুলো রেসিপ্রোকাল দিয়ে যে মিনটা বের করা হয় সেটা হারমোনিক মিন। মিডিয়ান হচ্ছে মধ্যমা, যে কোনো ডেটা সেটের একবারে মিডলে যে ডেটা ভ্যালুটা সেটাকে আমরা বলি মিডিয়ান। এখানে অড ডাটা আছে, ইভেন ডাটা আছে। অড ডাটার ক্ষেত্রে একেবারে মধ্যে যেটা সেটাই মিডিয়ান, আর ইভেনের ক্ষেত্রে মধ্যের দুই দিয়ে ভাগ হবে মিডিয়ান। মড হচ্ছে যে কোনো ডেটা সেটের সবচেয়ে বেশি সংখ্যক যে ভ্যালুটা থাকে সেটাকে আমরা বলি মড। আগের দিন আমরা সেম ডেটা সেটের ক্ষেত্রে সব বের করছিলাম যে কি হবে। মনে করেন এই ডেটা সেটের ক্ষেত্রে এভারেজ হবে হচ্ছে সবগুলো যোগফল দিয়ে নাম্বার অফ অবজারভেশন দিয়ে ভাগ। মড হচ্ছে সবচেয়ে বেশি আছে এখানে 7, তো 7 হচ্ছে মড। আর মিডিয়ান হচ্ছে একবারে মধ্যে দেখেন 6 আর 4 আছে। মিডিয়ান বানানোর জন্য অবশ্যই আপনাকে এটাকে অ্যারেঞ্জ করতে হবে, ঠিক আছে। You have to arrange either in ascending manner or a descending manner, ঠিক আছে। সেখানে দেখেন আপনার 7, 3, 4 উল্টা ভাবে আছে। দেন আমরা এই মিডিয়ানটাকে ডিসেন্ডিং অর্ডারে করছি, 7, 7, 6, 4, 3, 4, ঠিক আছে, বড় থেকে ছোট। সেখান থেকে আমরা দেখছি যে 6 আর 4 আছে মিডল। সো 6 + 4 ডিভাইডেড বাই 2 করলে I get the mean, ঠিক আছে। ক্লিয়ার স্যার? মিন এবং মোডের সমন্বয় কি আমার কি অ্যারেঞ্জ করতে হবে? না, মিন আর মডের ক্ষেত্রে দরকার নেই, কারণ মড আপনি কাউন্ট করে বের করতে পারতেছেন। আর মিনের ক্ষেত্রে কি আপনি সবগুলো যোগ করে তো ভাগ দিয়ে দিবেন, সো দরকার নেই। শুধু মিডিয়ানের সময় আমরা অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং এ জিনিসটাকে সাজাইতে হবে মধ্যে কোন ভ্যালুটা আছে ওটা দেখার জন্য, ক্লিয়ার। এবার আমরা আসি হচ্ছে মিন ফর্মুলা ফর অল টাইপস। সো দেখেন আনগ্রুপ ডাটার ক্ষেত্রে দেখেন শুধু xi ডিভাইডেড বাই n নাম্বার অফ অবজারভেশনের সাথে আমি মানে অবজারভেশনগুলো যোগ করব ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ অবজারভেশন। এটা হচ্ছে আনগ্রুপ ডাটার ক্ষেত্রে। আনগ্রুপ ডাটাটা কি যে একটা গ্রুপ করানো, ঠিক আছে। আর গ্রুপ ডাটার ক্ষেত্রে কি হবে, ফ্রিকোয়েন্সি যেটা আছে দেখবেন যে ফ্রিকোয়েন্সি হবে, সেই ফ্রিকোয়েন্সির সাথে প্রত্যেকটা ডেটা গুণ করতে হবে আলাদা। আমরা ম্যাথ করবো তখন আরো ক্লিয়ার বুঝতে পারবেন। এই দুইটা দরকার নেই আপাতত, কারণ এখান থেকে কোনো কোশ্চেন আমাদের থাকবে না। সো এটা জাস্ট আপনাদের ফর ফিউচার রেফারেন্স আমি দিয়ে রাখছি, ঠিক আছে। এবার দেখেন মিডিয়ান আর মড। আমরা আনগ্রুপ ডাটার ক্ষেত্রে দেখছি যে খুব ইজিলি ক্যালকুলেশন করা যায়, বাট গ্রুপ ডাটা আনগ্রুপ ডাটা কি মনে আছে? হ্যাঁ, আচ্ছা দেখেন 3 বছরের মানুষ, আরে ভুল মার্কের মানুষ 3 বছর, 7 বছর, 9 বছর। হ্যাঁ, 3 বছরের বাচ্চা আছে 2টা, 5 বছরের বাচ্চা আছে একটা, 7 বছরের বাচ্চা আছে 4টা, 9 বছরের বাচ্চা আছে 2টা। এটা কি একটার জন্য একটা না? এটাকে আমরা বলি আনগ্রুপ ডাটা। সিমিলারলি আমি যদি এরকম বলতাম 3 দিয়ে মনে করেন 5, কয়জন আছে? 3 জন। 7 থেকে 9 কয়জন আছে? 6 জন। সেটা কি গ্রুপ ডাটা হয়ে গেল না? ডিফারেন্স সিম্পল, বুঝছেন? ইন্ডিভিজুয়ালি বলে আনগ্রুপ। হ্যাঁ, আর যদি আপনি গ্রুপ করে দেন গ্রুপ আনগ্রুপ। আচ্ছা, সো গ্রুপ এন্ড আনগ্রুপের জন্য ফর্মুলাটা একটু ডিফার করে। পরীক্ষা আপনাদের গ্রুপ ডাটাই আসবে মোস্টলি, ঠিক আছে। দেখেন প্রথমে মিডিয়ান ক্লাসের ক্ষেত্রে মিডিয়ান যদি আমরা বের করতে যাই তখন কি হবে? আচ্ছা, এটা কি দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, ম্যাথ যখন করবো আরো ইজিলি বুঝতে পারবেন, সমস্যা নেই। এটা আমি একটা সোর্স থেকে পাইছি, আমার কাছে খুব মনে হয়েছে যে এটা খুব এঙ্গেজিং হবে আপনাদের জন্য। স্যার লেখাগুলো সত্যি স্যার এটা থেকেও ছোট ছোট ফোনেও ছোট একটু জুম করে দেখুন। জুম
বললে একদম ফেটে যায় আচ্ছা এখানে দেখেন আমি আগে এটা বুঝলেই তেমন একটা কঠিন লাগবে না। না, দেখেন মনে করেন আপনার কাছে একটা ডেটা সেট দেওয়া থাকে, ঠিক আছে? সো মিডিয়ান হবে হচ্ছে যে মিডিয়ান ক্লাসটা, ঠিক আছে? এখন দেখেন আমরা কি করতাম, মিডিয়ান বের করতাম একবারে মধ্যে যেটা, ঠিক না? এক্স ওয়াই জেড, ওয়াইটা হয়তো হচ্ছে আনগ্রুপ ডাটার ক্ষেত্রে, ওয়াইটা হয়তো হচ্ছে মিডিয়ান, ঠিক না? আবার মনে করেন যে এক্স ওয়াই জেড এ মনে করেন ফোর্সে, তখন আমরা মিডিয়ান কেমনে বের করতাম, ওয়াই প্লাস জেড ডিভাইডেড বাই 2। সো এইটা কিসের জন্য? এটা হচ্ছে আপনার আনগ্রুপ ডাটার জন্য। কিন্তু গ্রুপ ডাটার জন্য কি? গ্রুপ ডাটার জন্য এরকম একটা টেবিল তৈরি হবে, ঠিক আছে? টেবিল তৈরি হওয়ার পরে যদি জোর থাকে, মানে এখানে দেখেন কয়টা গ্রুপ, 6টা, ঠিক না? 1 2 3 4 5 6, 6টা গ্রুপ। সো মিডিয়ান কোনটা ধরবো? এখানে তো ভাগ করার কোনো হয়েছে, ঠিক না? সো মিডিয়ান সাউন্ড করো প্লিজ। আচ্ছা, সো 1 2 3 4 5 6, 6টা গ্রুপ, ঠিক না? সো 6টা গ্রুপের মধ্যে দেখবেন যে কোনটার ফ্রিকোয়েন্সি বেশি। যেমন এখানে দেখেন 25 আর 16, ঠিক না? ফ্রিকোয়েন্সি হচ্ছে এই গ্রুপের 25 আর এই গ্রুপের 16, সরি এই গ্রুপের 14 আর এই গ্রুপের 11, ঠিক না? ওটা তো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। আচ্ছা, সো 14 আর 11, রাইট? সো 14টাকে হচ্ছে আপনার মিডিয়ান ক্লাস ধরবেন, ঠিক আছে? যেটা বেশি হবে, কারণ এখানে 1 2 3 4 5 6, যদি 5টা থাকতো মনে করেন এটা নাই, তাহলে বাই ডিফল্ট আমি মিডিয়ান ক্লাস এটাকে ধরবো, ঠিক আছে? আমার মনে করেন এই 3টা আছে, সেই ক্ষেত্রে মিডিয়ান ক্লাসটা এটা ধরবো, মধ্যেরটা, ঠিক আছে? বাট আমার যদি জোর হয়, হ্যাঁ ইভেন হয়, সেক্ষেত্রে আমি চেষ্টা করবো মধ্যের দুইটা যে কোনো একটা আমি নিতে পারবো, বা যেটা বেশি ফ্রিকোয়েন্সি সেটাকে আমি প্রেফার করবো, বা সেটা নিই। ক্লিয়ার? কোনো ডাউট? ফর্মুলাটা তাহলে কি হবে? এটা হচ্ছে আমার মিডিয়ান ক্লাস, ঠিক আছে? সো এটা লোয়ার বাউন্ডারি অফ মিডিয়ান ক্লাস, লোয়ার বাউন্ডারি কত? এখানে এই যে 50, ঠিক আছে? আর টোটাল ফ্রিকোয়েন্সি কত? এই যে 50, ঠিক আছে? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বিফোর দ্য মিডিয়ান ক্লাস, সেটা হচ্ছে এই মনে করেন মিডিয়ান ক্লাসের ফ্রিকোয়েন্সি, মানে এর আগের ক্লাসের কোনটা? 11, ঠিক আছে? 11 মানে যেটা করবো তার আগের ক্লাসকে, হ্যাঁ আগের ক্লাসের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আর ফ্রিকোয়েন্সি অফ মিডিয়ান ক্লাস কত? 14। সো এই ফর্মুলাটা একবার দেখেন, এটা বুঝতেছেন না? বুঝলে ডট। আর সি হচ্ছে ক্লাস ইন্টারভাল, এখানে কত? এই যে 5 করে আছে, দেখেন 44 40 41 42 43 44 5। সো ক্লাস ইন্টারভাল হচ্ছে সি, এটা হবে হচ্ছে 5। আমরা ম্যাথ করলে আরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এটা আপনি যদি বাসায় গিয়ে একবার দেখেন তাহলে বুঝে যাবেন, সমস্যা নেই, ঠিক আছে? স্লাইড দেওয়া আছে। হ্যাঁ স্যার এল হচ্ছে কি? এল হচ্ছে এর হচ্ছে লোয়ার বাউন্ডারি 50 কে এখানে লো না, এই যে এখানে দেখেন স্যার যেটাতে মধ্যখানে গ্রুপ, ওই গ্রুপের যে ছোট অংশটা, ছোট অংশটা, হ্যাঁ সেটা। এন হচ্ছে স্যার সংখ্যা, বলেন। না স্যার এন হচ্ছে সংখ্যা, এফ হচ্ছে এর হচ্ছে টোটাল ফ্রিকোয়েন্সি, যেখানে কত? 50। জি স্যার এফ, স্যার এফ তে হচ্ছে কি? এন বাই 2 মাইনাস এফ। এফ হচ্ছে এই যে 11, মানে যেটা মিডিয়ান ক্লাস করছেন তার ঠিক আগের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? 11, ওকে? আর সি হচ্ছে ক্লাস ইন্টারভাল। ক্লিয়ার? আচ্ছা এটা ভয় পাওয়ার কিছু নয়, ম্যাথ করলে আরো ইজি হয়ে যাবে। দেখেন মড, হ্যাঁ মডের ক্ষেত্রে হচ্ছে লোয়ার লিমিট অফ দ্য মডাল ক্লাস হচ্ছে দেখতে হবে যে কোন গ্রুপে হাইয়েস্ট নাম্বারটা আছে, ঠিক আছে? আপনি মনে করেন যে এইখানের ক্ষেত্রে সব মডাল ক্লাস কোনটা বলেন তো? যে 4 7 14 11 8 6 না মডাল ক্লাস আর মিডিয়ান ক্লাস, এই দুইটা আপনি বের করবেন বা ডিটারমাইন করবেন হচ্ছে এই এফটা থেকে ফ্রিকোয়েন্সি। গ্রুপ ইন্টারভাল বা ক্লাস ইন্টারভালের কিন্তু তখন কোনো ম্যাটার করবে না, কারণ আপনি এই মিডিয়ান আর মডেল ক্লাসটা ডিটারমাইন করছেন, ঠিক আছে? সো এটার ক্ষেত্রে কোনটা হবে মডেল ক্লাস? সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সি কোনটা এখানে? এটাই মডেল ক্লাস। সো এই লোয়ার লিমিট অফ দ্য মডেল ক্লাস কত? 50, সেখানে এই হবে 50। আর del 1 হচ্ছে ডিফারেন্স বিটুইন দ্য ফ্রিকোয়েন্সিজ অফ মডেল এন্ড প্রি মডেল ক্লাস। তাহলে যে 14 - 7 এখানে
এখানে 7 ঠিক আছে, মানে ওইটা আর আগেরটার ডিফারেন্স মাইনাস ভ্যালু, ঠিক আছে। আর del 2 টা কি ডিফারেন্স বিটুইন দ্য ফ্রিকোয়েন্সি অফ মডেল এন্ড পোস্ট মডেল ক্লাস। আমরা প্রিপেইড পোস্টপেইড বলি না, সো পোস্ট মডেল ক্লাস কত? 11। আচ্ছা দেখেন, সো এখানে আমাদের যেটা করতে হবে, তাহলে এই del 2 এর ভ্যালুটা কত আসবে? ডিফারেন্স বিটুইন মিডিয়ান ক্লাস এন্ড পোস্ট মডার্ন মডেল ক্লাস, সেটা ডিফারেন্সটা কত? 3। হ্যাঁ, ভেরি গুড। 11 14 ওখানে সিম্পল ম্যাথস। স্যার আর কয়জনের মোডে মডেল সূত্রটা বুঝতেছেন? জি স্যার, এটা মোডে হ্যাঁ, মডেলটা হচ্ছে কি আপনার ফার্স্ট কাজ হচ্ছে মডেল ক্লাসের যে লোয়ার লিমিট, ফার্স্টে হচ্ছে মডেল ক্লাস ডিপেন্ডেন্ট, মানে ডিটারমাইন কিভাবে করবেন, এই টেবিলে দেখবেন যে সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সি করবে, এটা হচ্ছে আপনার মডেল ক্লাস। এই টেবিলের ক্ষেত্রেই আমরা বলছি। হ্যাঁ, দেন আমাকে যেটা করতে হবে, এই মডেল ক্লাসের মানে আমরা কিন্তু এখন মডেলের জন্য বলছি এটা, হ্যাঁ, লোয়ার লিমিটটা কত? 50, ঠিক না? এই বাউন্ডারি দেওয়ার দরকার নেই, এটা এক্সট্রা। আচ্ছা 50, ঠিক আছে। সো এখানে আপনি বসাবেন 50। তারপরে del 1 হচ্ছে ডিফারেন্স বিটুইন ফ্রিকোয়েন্সিজ অফ মডেল এন্ড প্রি মডেল ক্লাস। সো প্রি মডেল ক্লাস কোনটা? উপরেরটা, 14 - 7। তাহলে পোস্ট মাইনাস মডেল করতে হবে এটা। হ্যাঁ, মাইনাস করবেন। 14 - 7 করলে কত হয়? 7। সেখানে বসবে 7। আর ডিফারেন্স বিটুইন ফ্রিকোয়েন্সিজ অফ মডেল এন্ড পোস্ট মডেল ক্লাস, পোস্ট মডেল ক্লাস কোনটা? স্যার নিচেরটা নিচেরটা, এইটা, ঠিক না? সো এটা কত হবে? 14 - 11, 3। আর সি এর ভ্যালু কত? 5। প্রত্যেকটা 5 ইন্টারভাল করে না? জি স্যার 40 41 42 43 44। আপনারা বুঝছেন সবাই? ক্লিয়ার? ক্যান উই গো ফার্দার? ইয়েস সেটা অঙ্ক করলে আরো বেশি হ্যাঁ, clear হয়। এবার আমরা লেটস প্র্যাকটিস। স্যার ওই যে সাজেশনটা কি স্যার ওখান থেকে কি পুরোটা ধরলে অনেকটা হবে নাকি পুরো অনেকটা না, ওখান দিয়ে কোশ্চেন। হ্যাঁ, ভ্যালু চেঞ্জ না, বিটুইন না। এটা সবার স্যার সবাই কিভাবে সবার করতে চায়, আমি তো এক একজন আমরা এক এক স্টাইলে সাজেশন করি। সো আপনার যে ফ্যাকাল্টি, কনসার্ন ফ্যাকাল্টি, উনি আপনাদেরকে আরো বেটার বলতে পারবেন। ফ্যাকাল্টি টিচারকে জিজ্ঞেস করলো। আমাকে যদি আপনি স্ট্যাটিস্টিক্সের কথা জিজ্ঞেস করুন, ওই সাজেশনের মধ্যে যা আছে ওইটার বাইরে থেকে কিছু আসবে না। শেষ, ঠিক আছে? থিওরিটিক্যাল কোয়েশ্চেনগুলো ডিরেক্টলি থাকবে, আর ম্যাথগুলো ভ্যালুগুলো চেঞ্জ হবে, ঠিক আছে? আচ্ছা দেখেন, অ্যারিথমেটিক মিন বের করবো এটার ক্ষেত্রে, ঠিক আছে? এখন আমরা আগে আনগ্রুপ ডাটার ক্ষেত্রে করছি, ঠিক না? এখন আমরা করবো গ্রুপ ডাটার ক্ষেত্রে। গ্রুপ ডাটার ক্ষেত্রে যেটা করতে হয়, ফর্মুলাটা কি? ফর্মুলাটা মনে আছে? না না না, এটা তো আমরা ট্রায়াঙ্গেল নাকি স্যার? ট্রায়াঙ্গেল del বলতে এটা হচ্ছে ফর্মুলা বা সব খেলে পড়েছি। এন, টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি। এখানে টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি কত? 2 যোগ করো 19, ঠিক না? এন এর মান কত হবে? 19। অ্যারিথমেটিক মিনের মান কত হবে? মানে সরি, অ্যারিথমেটিক মিন x1 x2 এর মান কত হবে? সেটা কিভাবে বের করতে হয়, সেটা হচ্ছে আপনার এই এইভাবে বের ভিডিও করতে ছাড়া হবে। চলবে। 5 দেন হচ্ছে পরেরটা হবে 10 যোগ 20 হচ্ছে আপনার ডিভাইডেড বাই 2 কত হয়? 15, ঠিক না? তারপরেরটা কত হবে? 20 যোগ 30, মানে ক্লাস ইন্টারভাল দুটো যোগ করে
FI আচ্ছা পড়তো আনকমপ্লিট একটা ছোট কাজ। এইখানে যে জিনিসটা হবে সেটা হচ্ছে যে আমার এখানে FI/XI ফর্মুলা, ঠিক না? FI/XI ডিভাইডেড বাই n সামেশন। সো এই প্রত্যেকটা গুণ হয়ে যোগ করব। মনে করেন এইটা গুণ এটা যোগ এইটা গুণ এইটা যোগ এটা গুণ এটা এইটা গুণ এটা, ঠিক আছে? এইভাবে। এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে যখন আপনি ম্যাথ করবেন তখন একটা টেবিল বানাইতে হবে, ঠিক আছে? টেবিলটা কিভাবে বানাবেন? ক্লাস ইন্টারভেল FI/XI ফ্রিকোয়েন্সি এরকম এরকম, হ্যাঁ সেটা কিভাবে করতে হবে দেখেন। এটা করছেন না আপনার? হ্যাঁ করছেন। সো এখানে ক্লাস ইন্টারভেলে লেখেন আপনি ফর্মুলাটা CI FI XI FI/XI, ঠিক আছে? ঠিক আছে সো CI কত? 0 10। সো XI মানে হচ্ছে 10 প্লাস 0 ডিভাইডেড বাই 2 কত হবে? 5, ঠিক আছে? তারপর এটা কত? 10 20, না এটা 10 20 প্লাস 10 ডিভাইডেড বাই 2 কত হবে? 50। আর ওখানে FI কত? 2 5, ঠিক না? তারপরে হচ্ছে 20 থেকে 30 কত হয়? 50 ডিভাইডেড বাই 25, ফ্রিকোয়েন্সি কত? 8। 30 থেকে 40 কত হয়? 70 35, ঠিক আছে? আর এখানে ফ্রিকোয়েন্সি কত? 4। দুটা গুণ করা 5 গুণ 10, 5 গুণ 75, 25 হাতে 200, 4 5 20, 3 4 12, 140 না? তো তারপরে ফর্মুলা বসাতে হবে এখন যোগ করেন 5 10 7 8 8 4 12 ওখানে কোন নাম্বার আছে? 425 না? ঠিক আছে, একটু কাজ দেখান তো। মানে 425 আসে না কেন? আমি হাতে হাতে মাথায় ক্যালকুলেশন করছি। আচ্ছা কত পাইলাম? 425, ঠিক না? ডিভাইডেড বাই দেখেন FI কত? 2 5 7 7 আর 8 হচ্ছে আপনার 15 15 আর 4 হচ্ছে 19। সো ডিভাইডেড বাই 19 করলে কত আসে? 22.36 22.37 এটাই মিন, সরি মিন 22.37। বুঝছেন? ক্লিয়ার? কারো কোনো ডাউট? না বুঝলো বলো। স্যার এই বুঝতে হচ্ছে যে ক্লাস 9 10 এর বই নিয়ে গরম প্রচুর কিনে যে ক্লাস 9 এর বই নিয়ে গরম প্রচুর ক্লাসে স্যার 9 ম্যাথে পাস করতে আমি চ্যাপ্টার দিয়ে এই চ্যাপ্টার হ্যাঁ স্যার আমি এটা অনেক ইজি একটা জিনিস, মানে ওই যে একটা নম্বর তো আচ্ছা এটা নিয়ে আসলে কারো ডাউট আছে? ভাই এটা বুঝেছ ক্লাসে যে বই নাম বলতে হয় ম্যাথটা এটা কি ম্যাথ করে টেবিল মনে নাই চার লাস্টে চ্যাপ্টার আরে বল দেখেন এটার কিন্তু সলিউশন আমি স্লাইডে কোথাও দেই নাই। ক্লাস যদি ফলো না করেন তাহলে কষ্ট হবে সলিউশন। দেখে এটা